হাই ফ্রেন্ড, দিস ইজ কৌশিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল। পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ব্লগটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাদের কাছে যাদের জন্য এই দুর্গাপুজোতে একটা অফবিট স্পটের সন্ধান দিতে চলেছি। আমরা যাচ্ছি একটা কালিম্পংয়ের অফবিট জায়গা, তারই সমস্ত তথ্য তুলে ধরতে বেরিয়ে পড়েছি আবার পাহাড়ে, আমার হোম টাউন বোলপুর শান্তিনিকেতন। আর ঠিক রাত 11:12 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সেটা ধরেই চলে যাব সোজা শিলিগুড়ি, আর তারপর সেখান থেকে ফিক্কেলগাঁও। কীভাবে যাব, কত খরচা, কোথায় থাকবো, সমস্ত ইনফরমেশন থাকবে। এখন বাজে রাত 10:40, ঠিক রাত 11টার সময় আসবে কাঞ্চনকন্যা 13149 বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনে। তো জাস্ট ওয়েট করছি। বাড়ি থেকে বেরিয়ে বোলপুর রেল স্টেশনে রেলওয়ে অনুমোদিত 2 হুইলার কাম 4 হুইলারের গ্যারেজ, যেটাতে স্কুটি রাখলাম। ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, আর আমার কোচ নাম্বার হচ্ছে 3AC ইকোনমি M224। ট্রেনও হাজির। ট্রেন নম্বর 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রত্যেক দিন শিয়ালদা স্টেশন থেকে রাত 8:35-এ ছাড়ে এবং শিলিগুড়ি জাংশন স্টেশনে পৌঁছায় পরের দিন সকাল 8টায়। দীর্ঘ 580 কিলোমিটারের এই যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেয় 11 ঘন্টা 25 মিনিট। শিয়ালদা স্টেশন থেকে শিলিগুড়ি জাংশনের 3AC ইকোনমিতে পার পার্সন ভাড়া হলো 845 টাকা এবং স্লিপার ক্লাসের পার পার্সন ভাড়া হলো 340 টাকা। M224 সবাই ঘুমাচ্ছে, নাক ডাকছে। শুরু হয়ে গেল যাত্রা, সঙ্গে থাকুন আপনারা। বোলপুর শান্তিনিকেতন ছেড়ে দিল, দরজা বন্ধ, এবার ঘুমাতে যাবার পালা। AC 3 ইকোনমি ক্লাসের পার প্যাসেঞ্জারের জন্য অ্যালটেড থাকে 2টি করে বেডশিট, একটি ব্ল্যাঙ্কেট এবং একটি পিলো বা বালিশ। বোলপুর ছেড়ে বেরিয়ে গেল ট্রেন, এবার ঘুমাতে হবে, কালকে যেহেতু উঠতে হবে। চলো, কাল সকালে দেখা হচ্ছে। সকালবেলা ছুটে চলা ট্রেনের ভিতর থেকে বাইরে সবুজ প্রকৃতির দিকে উঁকি মেরে দেখা, দূরের সবুজ প্রান্তর, মিঠে সোনালি রোদের পরশ, আর মাঝে মাঝে সাদা কাশফুলের ঝাঁক যেন আগামী শরতের ছবি মেলে ধরছে। একটু আগে কিষানগঞ্জ বেরোলো, কোন ট্রেনের স্পিড 108 গতি। আশা করা যায় রাইট টাইমে পৌঁছে যাবে আমাদের ট্রেন শিলিগুড়ি জাংশনে।
তখন বাজে সকাল 8:10। শিলিগুড়ি স্টেশনে, এরপর শেয়ার কার বুকিং করতে হবে। শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশন থেকে টোটো ধরে চলে এলাম পানি ট্যাঙ্কি মোড়। ভাড়া পড়ল 40 টাকা। সামনে দেখা যাচ্ছে শেয়ার কার বুক করার টিকিট কাউন্টার। এখান থেকেই কালিম্পং যাওয়ার জন্য শেয়ার কারের টিকিট পাওয়া যায়। জনপ্রতি ভাড়া 200 টাকা। শিলিগুড়ি থেকে ছেড়ে সেবক চিত্রে হয়ে পাহাড়ি খাড়ায় আঁকাবাঁকা রাস্তা বেরিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি কালিম্পং শহরের দিকে। এই হাইট চেঞ্জের ফলে মাঝে মাঝেই কান বন্ধ হয়ে যায়, তবে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কালিম্পং শহরের অন্যতম প্রাণকেন্দ্র হলো ডাম্বার চক। ঠিক তার আগেই আমাদের হোমস্টের গাড়ি ওয়েট করছিল। চেপে পড়লাম রাজ ভাইয়ার গাড়িতে। কালিম্পংয়ে নেমে রাজ ভাইয়ার সাথে চললাম এখন ফিক্কেলগাঁওয়ের হোমস্টেতে। এই হলো সেই রাজ ভাইয়া। সে হাই টু আওয়ার অডিয়েন্স। তো প্রথমে শিলিগুড়ি জাংশন রেল স্টেশনে নেমে পানি ট্যাঙ্কি এলাম। ভাড়া পড়লো টোটোতে 40 টাকা। তারপর পানি ট্যাঙ্কি মোড় থেকে শেয়ার কার বুক করলাম, যেটার ভাড়া পড়লো 200 টাকা। সমস্ত ডিটেল থাকবে ডেসক্রিপশনে, তার সাথে স্ন্যাপশট দিয়ে রাখলাম, দেখে নিও। ব্লগটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এই কারণেই, কারণ আমি বারবার বলছি সামনে দুর্গাপুজো। আর দুর্গাপুজোতে, আচ্ছা এই আগে ভিউটা দেখে নাও। আচ্ছা, সামনে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোতে তো নতুন কোনো অফবিট ডেস্টিনেশন যদি নর্থ বেঙ্গলের পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা, যেটা নর্থ বেঙ্গলের সব থেকে বড় অ্যাট্রাকটিভ হিল, তাছাড়া এর যে ন্যাচারাল বিউটি মর্নিংয়ে তা অনবদ্য। সেই কাঞ্চনজঙ্ঘার বিউটিফুল ল্যান্ডস্কেপ যদি তোমরা নিজেদের চোখের সামনে তুলে ধরতে চাও, মনের মধ্যে গেঁথে রাখতে চাও, তাহলে আমি যে জায়গাটাতে যাচ্ছি সেই ফিক্কেলগাঁও হতে পারে সেই ড্রিম ডেস্টিনেশন তোমাদের জন্য। তাই এই ফিক্কেলগাঁওয়ের হোমস্টে থেকে শুরু করে এখানে আসার জন্য কত খরচা, কোথায় থাকবে, কি কি দেখবে, সমস্ত তথ্যসহ ইনফরমেশন জানার জন্য ভিডিওটি যেন কমপ্লিট দেখো। আর দেখার পরে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিওটির মধ্যে সবথেকে বেস্ট পার্ট যেটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো স্টে টিউন উইথ পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল। আসতে চলেছে আরও নতুন নতুন ব্লগ, যেগুলি খুবই ইনফরমেটিভ হবে তোমাদের জন্য। যাচ্ছি এখন ডেলো পার্কের পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি, যেখান থেকে রাস্তা পড়বে ফিক্কেলগাঁওয়ের। এখন যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি একটু পরেই পড়বে বুদ্ধ পার্ক এবং তারপরেই পড়বে ডেলো ফাটক। ডেলো ফাটকের বাঁ দিক ধরে ওপরে সোজা উঠে গেলেই পড়বে ডেলো পার্ক এবং তার সাথে প্যারাগ্লাইডিংয়ের পয়েন্ট। আগেরবার যখন এসেছিলাম তখন প্যারাগ্লাইডিং করেছিলাম এই ডেলো পাহাড়ের ওপর থেকেই। এই ডেলো পাহাড়ে থাকার জন্য রেকমেন্ডেড হোমস্টে হলো ডেলো লেক হোমস্টে। এনারা প্যারাগ্লাইডিং সহ থাকা খাওয়ার সুব্যবস্থা করে দেন। দিয়ে গেলে পুরো ডেলো লেক হোমস্টে। এই যে এইদিকে গেছিলাম আগেরবারে। তো এই উপরেই আছে প্যারাগ্লাইডিংয়ের পয়েন্ট, যেটা আমার আগের ব্লগে আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবেন যারা না দেখেছে। এই যে ডেলো ফাটক, আর এখানেই তো হনুমান টোপ আছে না, বেরিয়ে গেলাম না थोड़ा आगे। ये जे डेलो फाटक, लेफ्ट साइड से डेलो लेक होमस्टे। अभी और एक तो वो है बुद्ध पार्क। हाँ, और उसके बाद में
সিন কভার হয়ে যাবে। বুদ্ধা পার্ক, হনুমান টপ, সামনে আছে হনুমান টপ, দেখাবার চেষ্টা করব ওইদিকে। ऐसे ऊपर अच्छा इधर से ऊपर जाना है। ये आगे वाला अच्छा वो जो ऊपर जा रहा है उसी से। এই যে হনুমান মন্দির, এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। শরতের নীল আকাশে তখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর ক্যানভাস সবসময় দেখা যায় না। আমাদের হোমস্টে এই যে। পরের এপিসোড সবুজ পাহাড়ি গ্রাম ফিক্কেলগাঁও ও মায়াবী হোমস্টের আতিথেয়তার গল্প। ফিক্কেলগাঁওতে থাকার খরচ, কী কী দেখার আছে, কিভাবে ঘুরবেন, সব কিছুই তথ্য তুলে ধরবে পারিজাত তার পরবর্তী ভিডিও ব্লগের মাধ্যমে। আসছি খুব শীঘ্রই। ততক্ষণ প্লিজ সাবস্ক্রাইব করুন পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।